তো আমরা ইনশাল্লাহ জিতবো। আর সাকিব ভাইকে খুব মিস করব। বাংলাদেশের নাম্বার ওয়ান অলরাউন্ডার, যতই খারাপ হোক বা যে কোনো বিষয়, সে প্লেয়ার হিসেবে বাংলাদেশের বা ওয়ার্ল্ডের 1 নাম্বার। 15 বছর হিস্ট্রিতে 1 নাম্বার থাকা খুবই অসম্ভব। কোন প্লেয়ারটা 15 বছর একটা না নাম্বার ওয়ান অলরাউন্ড র্যাঙ্কিং ছিল? এখন দেখেন বাংলাদেশের কে নাম্বার ওয়ানে আছে? কেউ আছে? কেউ নাই। তার ধারে কাছেও কেউ নাই আপাতত ওয়ার্ল্ডের। মানে এমন রেকর্ড খুবই বিরল যে একটা না 15 বছর বা এত বছর সময় সে র্যাঙ্কিংয়ে 1 নাম্বার ছিল। তো ভাইকে তো অবশ্যই মিস করব। আমি আগেরবার বলছিলাম যে সাকিব ভাইকে আমাকে বরিশালের দরকার ছিল বা সেরে গেছে, তখন কষ্ট পাইছিলাম। কিন্তু তখন বলছিলাম রাগে যে সাকিব ভাইকে প্রয়োজন নাই, আমরা তামিমকে নিয়ে জিতবো। কিন্তু আজকে যখন নাই তখন খুব মিস করছি। আর ইনশাল্লাহ এবার আগেরবার ট্রফিটা নিয়ে যেতে পারিনি যে কোনো কারণে, লঞ্চে বরিশালে। কিন্তু উইন তো হয়েছে আমরা, কিন্তু এইবার ইনশাল্লাহ উইনও হব, কাপ ইনশাল্লাহ নিয়েও যাব। ওনার তো প্রচুর মিস করি, কারণ সাকিব বাংলার প্রাণ সাকিব আল হাসান। বিশ্বের ভিতরে সাকিব একটাই বাইরে হয়েছে, দ্বিতীয় সাকিব আর নাই। সাকিব বিগ ফ্যান ছিলাম এক সময়, কিন্তু এখন সাকিব নাই। এখন এবারে বিপিএল এ সাকিব নাই, মানে বিপিএল এর রঙও আগের চাইতে প্রায়ই নাই। কারণ সাকিব তামিম ছিল দুজনের, মানে মাঠের ছিল উচ্চশী ছিল আলাদা, কিন্তু এবার সাকিব নাই। সেজন্য এবার আজকে যে ম্যাচ রংপুর বরিশাল, গত বছর রংপুর বরিশাল মানেই ছিল পুরা উত্তেজনা, এবছর সেটা আর নাই। এই জন্য সাকিবকে অনেক মিস করি, কিন্তু সাকিবের বিগ ফ্যান। কারণ সাকিবের সাথে আমার দেখা হয়েছে 2022 বিপিএল, আমি ফেরাম ফেমাস হয়েছি। সাকিবের সাথে মারে গিয়ে সাকিব আমার একটা ব্যাট দিছে, কিন্তু সাকিব অনেক বড় মনের একজন মানুষ। কিন্তু এখন দুর্ভাগ্যজনক এবার সাকিব নাই, যে কোনো কারণে হয়তো সাকিব এবার নাই, তাকে এবার অনেক মিস করি। আমি সাকিবকে বড়সড় ভালোবাসি, কিন্তু আমি মেদে মেরাজের ফ্যান। তারপরে সাকিব বাংলাদেশ একটা সম্পদ। আমি সাতক্ষীরা থেকে আছি, সাতক্ষীরা দেখা যাচ্ছে শম্ভু সরকার আছে, এখানে সাতক্ষীরা প্লেয়ার মোস্তাফিজুর রহমান আছে, আরও অনেক প্লেয়ার আছে। কিন্তু আমি তার ভিতরে সবচাইতে আমার অন্তত দেহ দিয়ে ভালোবাসি মেদে মিরাজকে। মেদে মিরাজের নিয়ে আমার একটা গান আছে, ওয়াল নেটে এখন ভাইরাল হয়ে গেছে। এখন সেই গানটা, এখন আমার তো কষ্ট, মেদে মিরাজের সঙ্গে আমি দেখা করতে চাই। কারণ আমার একটা ফোন, খুলনা যেদিন খেলা ছিল ওই দিন আছে, আমার আছে চিটাগাঙ্গের এক দর্শক আমার ভিডিও ফোনটা নিয়ে চলে যায়। আমার দেহতে খুব কষ্ট, এখন গলাটা পড়ে গেছে। আমি তখন তো গানটা গাতে। আসলে যে দেশের সাপোর্টার হোক না, সাকিবের সাপোর্টার সবাই থাকতো। সাকিবের কোনো তুলনা হয় না। সাকিব ভালো মানুষ না খারাপ মানুষ তার ব্যক্তিগত বিষয়, এটা নিয়ে তার কোনো মানুষের কোনো হস্তক্ষেপ করা দরকার ছিল না। সে ভালো খেলে মাঠের ফর্ম দেখতে চায়, মাঠের ফর্ম দিয়ে মানুষ বাংলাদেশের মানুষ সাকিবকে চিনে, বিশ্ববাসী চিনে মাঠের ফর্ম দেয়। সে রাজনীতি করে কি না করে এটা তার পার্সোনাল বিষয়, সেটা মানুষের কোনো হস্তক্ষেপ করা উচিত ছিল না। আমার এটা পার্সোনাল মন্তব্য আমার কাছে। আমরা চাই যে কে ভালো খেলে, কে বাংলাদেশের সবার কাছে চিনাইতে পারবে, সেরকম একজন লোক চাই। তাই সাকিবের পরিবর্তে এরকম কেউ আসতে পারবে না আর আসবেও না। হাসান বাংলাদেশের একজন ব্র্যান্ড, তিনি একমাত্র ক্রিকেটকে গোটা বিশ্বে পরিচয় করে দিয়েছেন এই বাংলাদেশকে। উনি ওনার মতো ক্রিকেটার এখন মানে ওনার মতো ক্রিকেটার পরবর্তীতে হবে কিনা জানি না। আমরা চাই যে সাকিবের মতো ক্রিকেটার আরও আসুক এই বাংলাদেশে, এটা চাই। আর রাজনীতির সাথে ক্রিকেটের তুলনা করলে হয় না, রাজনীতি আলাদা বিষয়। এখন রাজনীতি যাই হোক, সাকিব ভাই আবারও ক্রিকেটে ফিরে আসুক, এটা আমরা চাই। এবং সাকিব যেন আমাদের আরও বেশ কয়েক বছর যাতে সার্ভিস দেয়, এটাই আমাদের চাওয়া পাওয়া। আসলে মানে সাকিব তো আসলে সাকিব আর দ্বিতীয় কেউ হবে না ওয়ার্ল্ডে, সাকিব বিড়াল। কারণ সাকিবের মতো খেলোয়াড় আমরা আসলেই মিস করি। সাকিব যদি বিপিএলে থাকতো তাহলে অবশ্যই বিপিএলটা আরেকটু জাঁকজমকপূর্ণ হতো। কারণ সাকিবের দর্শক আছে সারা বাংলাদেশে। আসলে সাকিব তো হচ্ছে কি শুধু রাজনৈতিক বলি হয়েছে, রাজনীতির কারণে সাকিব আজকে এখানে আসতে পারে না। আসলে আমি মনে করি প্রত্যেকটা খেলোয়াড় যারা, বিশেষ করে সাকিব এবং মাশরাফি, বাংলাদেশের কিন্তু শুধু সাকিব মাশরাফি না, বাংলাদেশের যত খেলোয়াড় আছে এটা সারা বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে একটা পিচ্চি পর্যন্ত জানে একটা খেলোয়াড়ের নাম, কিন্তু একটা এমপির নাম জানে না। কারণ একটা এমপি মাত্র 2টা উপজেলায় জানে যে আমার এমপি অমুকে, কিন্তু সাকিব হচ্ছে একটা খেলোয়াড় সারা ওয়ার্ল্ডের, সারা বিশ্বের, সারা বাংলাদেশের। সাকিব প্রত্যেকের ঘরে ঘরে আছে। সাকিব মাশরাফি আজীবন বেঁচে থাকবে, চিরদিন। কিন্তু আমি প্রত্যেকটা খেলোয়াড়ের প্রতি মেসেজ দেই যে তারা যেন রাজনীতি না করে, তারা উচিত, কারণ তারা আজীবন পপুলার, তাদের এমপি হওয়ার তো দরকার নাই, তার কোটি টাকারও তো কোনো অভাব নেই, তাদের সম্মান। আজকে দেখেন সাকিব এই রাজনীতির কারণে যে অসম্মানটা হয়েছে, কিন্তু তারা মন থেকে করে না, শুধু করছে কি ওই দলীয় কারণে মানুষ কিন্তু সাকিবকে একটু বিচ্যুতি করছে। আসলে সাকিবই আজীবন। সাকিব থাকলে আসলে বিপিএলটা আরও জাঁকজমকপূর্ণ হতো, আরও মানুষের মধ্যে আরও একটা আনন্দ বিরাজ করতো। কিন্তু আসলে সাকিবের জন্য প্রত্যেক মানুষের একটা কষ্ট, তারপরে মাঠে আসে। কারণ ক্রিকেট তো কেউ মানে মিস করতে পারে না, ক্রিকেট সবাই ভালোবাসে, সেজন্য মাঠে আসে। কিন্তু সাকিবের কষ্ট প্রত্যেকটা মানুষের অন্তরে, যারা সাকিব ভক্ত আছে এবং সাকিবের যারা ভালোবাসে না, তারা আজকে সাকিবের জন্য বলে না, সাকিব থাকলে বিপিএলটা কি আরও জমতো। তো আমি আশা করি যে সাকিব আবার ক্রিকেটে ফিরে আসুক,
সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, সেখানেও সাকিব আসুক, এটা আমরা চাই। এবং তামিমও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে শুনছি, কিন্তু খেললে আরও ভালো হবে। কেন দেখা যাচ্ছে সাকিব এবং তামিম তাদের মধ্যে একটা সমস্যা আছে, তাদের মধ্যে নাকি একটা মানে বিতর্ক চলতেছিল। কিন্তু হয়তোবা আজকে ও যদি থাকতো ম্যাচে তামিম, তাহলে কি দুজন দুই টিমে খেলতো, তাহলে মনের মধ্যে একটা ক্ষোভ থাকতো যে সাকিব ভালো খেলে আমার ভালো খেলতে হবে, তামিম ভালো খেলে সাকিব না, সাকিবের সাথে আমার ভালো, তামিমের সাথে আমার ভালো করতে হবে। তো সাকিব থাকলে ভালো হবে। আসলে মিস ইউ সাকিব, সাকিবকে আসলে মানে সাকিবের প্রশংসা করে শেষ করা যাবে না, কারণ একটা না এই আইসিসি ক্রিকেটে একটানা অলরাউন্ডারিং পারফরমেন্সে আপনার জ্যাকব ওরাম ছিল নিউজিল্যান্ডের, ওরামের পরে কিন্তু সাকিব এই র্যাঙ্কিংয়ে আসছে। কিন্তু সাকিবের মতো ওয়ানডে টেস্ট টি-20 3 ফর্মেটে একটানা কেউ এত বছর রাজত্ব করতে পারে না। আসলে সাকিবের গুণ গায়ে শেষ করা যাবে না। তো মিস ইউ সাকিব, আই লাভ ইউ সাকিব। অনেক ভালো হইতো। আমি ব্যক্তিগতভাবে সাকিব আল হাসানের বড় ফ্যান। থাকলে অবশ্যই বিপিএলও ভালো হইতো এবং দর্শকও আনন্দ পাইতো এবং সবার জন্য ভালো হইতো। সাকিব আল হাসান বাংলাদেশের সবচেয়ে ভালো খেলোয়াড় এবং ওনাকে মিস করার মতো আমাদের বাংলাদেশ দলের জন্য খুবই মানে মিস করা হয়। এবং সাকিব আল হাসানের সবচেয়ে ভালো খেলা বা এই বিপিএল এর মাধ্যমে জমজমাট খেলা, উনি ভালো একটা আনন্দ দিতে পারতেন, সেই আনন্দটা মিস করবো অনেক। সব আর বিপিএল এর মাধ্যমে সাকিব আল হাসানের খেলা দেখতে সবারই ভালো লাগে এবং আমাদেরও অনেক ভালো লাগতো, কিন্তু উনি না থাকার কারণে অনেক মিস করা হবে।